প্রায় ৩ বছর পর মালয়েশিয়া প্রবাসীদের পোস্ট লাজো বা পোস্ট অফিসের পরিবর্তে সরাসরি পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ করবে এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর বা ইএসকেএল। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পোস্ট লাজোর মাধ্যমে পাসপোর্ট আবেদন গ্রহণ বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে। ২০২০ সালের করোনা মহামারীর সময় থেকে এখনো পর্যন্ত প্রবাসীরা পাসপোর্ট নবায়নের আবেদন করতে হলে মালয়েশিয়াস্থ পোস্ট লাজো বা পোস্ট অফিসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হতো। এতে করে সময় অপচয় এবং আবেদন প্রক্রিয়া জটিলতার কারণে প্রবাসীদের ভোগান্তি পোহাতে হতো। কিছু প্রবাসীরা দালাল ও মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়েছেন। পোস্ট লাজোর পরিবর্তে পাসপোর্ট নবায়নের আবেদন ইএসকেএল এর মাধ্যমে সরাসরি গ্রহণ করে দূতাবাসের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন এতে করে সময়, অর্থ ও ভোগান্তি অনেকটা লাঘব হবে। ইএসকেএল এর মাধ্যমে সরাসরি পাসপোর্ট নবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগীর। এর আগে দূতাবাসের এক নোটিশে বলা হয়েছে, মহামারী কোভিড-19 চলাকালে বিশেষ ব্যবস্থায় সরকারি পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখার জন্য এমআরপি পাসপোর্টের আবেদনপত্র গ্রহণের জন্য পোস্ট লাজো মালয়েশিয়াকে দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি পোস্ট লাজোর মাধ্যমে গৃহীত এমআরপি আবেদন টাস্কফোর্স কর্তৃক পর্যালোচনা করে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, নিরীহ প্রবাসী বাংলাদেশিদের সরলতার সুযোগ নিয়ে এমআরপির আবেদন গ্রহণের নামে একটি কায়েমি স্বার্থান্বেষী সুবিধাভোগী গোষ্ঠী এই ব্যবস্থার অপব্যবহার করছে। হাইকমিশন এখন থেকে পোস্ট লাজোর মাধ্যমে আবেদন ফরম গ্রহণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইএসকেএল এর ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ বলেন, এখন থেকে পোস্ট লাজোর পরিবর্তে আমাদের 48 ডিজিটাল কাউন্টারের মাধ্যমে সরাসরি পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণ করব। আমাদের মূল স্লোগান হচ্ছে গুড বাই দালাল ভাই। আমাদের রয়েছে কম্পিউটারাইজ টিকিটিং সিস্টেম, এর ফলে ধাক্কাধাক্কির কোনো সুযোগ নেই। যে আগে আসবে কম্পিউটার সিস্টেমে সিরিয়াল দেখে সেবা পাবে আগে সে। ইতিমধ্যে আমাদের সার্ভিস প্রবাসীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে, প্রবাসীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। যোগাযোগ করা হলে ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগীর বলেন, এখন থেকে এমআরপি পাসপোর্ট নবায়নের আবেদন ইএসকেএল এর মাধ্যমে সরাসরি গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, তবে পাসপোর্ট বিতরণ পোস্ট লাজো নাকি সরাসরি বিতরণ করা হবে এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।